পরিশ্রম তো গাধাও করে, কিন্তু বনের রাজা হয় সিংহ। কারণ পরিশ্রমটা মুখ্য বিষয় নয়, পরিশ্রমের সাথে সঠিক পরিকল্পনাও প্রয়োজন। বেশিরভাগ মানুষই দিন রাত পরিশ্রম করে কোনো সঠিক পরিকল্পনা ছাড়াই, তাই তারা বারবার ব্যর্থ হয়। আবার এমন অনেক মানুষই আছে যারা শুধু শিখেই বসে থাকে কিন্তু কোনো অ্যাকশন নেয় না। তারা ভাবে আমি আরেকটু শিখি তারপর অ্যাকশন নিব, আর এটা ভাবতে ভাবতে তারা আরো পিছিয়ে পড়ে। ব্যর্থতার আরেকটি কারণ হলো সঠিক গাইডলাইনের অভাব। তারা জীবনে এমন কাউকে পায় না যে তাকে সঠিক দিক নির্দেশনা দিবে, যে তাকে বলবে এটা করো ওটা করো, এটা তোমার জন্য ভালো হবে, এই পথে যাও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনার নাফিসকে দেখুন না, সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে 35,000 টাকার একটা চাকরি করতো। সে চাকরির পাশাপাশি নতুন কিছু করতে চাইলো। প্রতিদিন সে ইউটিউবে সফল হওয়ার ভিডিও দেখতো, কিন্তু কোনো অ্যাকশন নিত না। একসময় সে বুঝলো তার শুধু শেখা হচ্ছে কিন্তু শুরু করা হচ্ছে না। সে এবার শুরু করবে ভেবেও আবারও ফিরে গেল সেই ইউটিউবে। সে পারফেক্ট সময়ের অপেক্ষা করতে শুরু করলো, এবং এভাবেই সে ওভার থিঙ্কিং এ ভুগতে লাগলো। আপনিও যদি নতুন কিছু শুরু করতে চান, তাহলে কোর্সের পর কোর্স, ভিডিওর পর ভিডিও না দেখে যা জানেন তাই দিয়েই শুরু করে দিন। আপনার শুরুটা হয়তো নিখুঁত হবে না, কিন্তু আপনি ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠবেন। মনে রাখবেন, ইমপারফেক্ট অ্যাকশন ইজ বেটার দেন নো অ্যাকশন। তাই আর নিখুঁত সময়ের অপেক্ষা নয়, কাল নয়, আজ থেকেই শুরু করে দিন। আপনিও যদি পারফেক্ট সময়ের অপেক্ষা করেন, তাহলে আপনিও নাফিজের মতন ব্যর্থ হয়ে ওভার থিঙ্কিং এ ভুগতে থাকবেন। নাও চয়েস ইজ ইয়োর্স। ধন্যবাদ সবাইকে।